হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এর উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া। 3 নম্বরে আছে প্রদত্ত কোনটি মৌল নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। 4 নম্বর প্রশ্ন হলো, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? এর উত্তর হবে জল দ্রাবক ও চিনি দ্রাব। 5 নম্বর প্রশ্ন হলো, কেটে রাখা আলুর রং পরিবর্তন হয়ে গেল। এটি একটি রাসায়নিক পরিবর্তন। 6 নম্বরে আছে যৌগের সবচেয়ে ছোট কণা হলো অণু। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন। দ্বিতীয় প্রশ্ন হলো, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি প্রাকৃতিক ঘটনা। 4 নম্বরে আছে কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি অনভিপ্রেত ঘটনা। 5 নম্বর প্রশ্ন হলো, রাস্তায় গাড়ি আসা যাওয়া একটি পর্যাবৃত্ত ঘটনা। 6 নম্বরে আছে রোদে রাস্তার পিচ গলে গেল। এটি একটি অভিমুখ ঘটনা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও। এর উত্তর হবে সোডা ওয়াটার। দ্বিতীয় প্রশ্ন হলো, দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে কিভাবে বোঝাবে? এর উত্তর হবে দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু হবে 2H আর একটি হাইড্রোজেন অণু হবে H2। 3 নম্বর প্রশ্ন হলো, অধাতু হলেও তাপের সুপরিবাহী এমন দুটি পদার্থের উদাহরণ দাও। এর উত্তর হবে গ্রাফাইট এবং হিরে। 4 নম্বর প্রশ্ন হলো, H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 4 নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। প্রথমে আছে বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। এটি হবে লোহার মরচে পড়া। পরের প্রশ্ন হলো, সূর্যালোকের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। গাছের পাতার রং পাল্টে যাওয়া। পরের প্রশ্ন হলো, তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। এর উত্তর হবে কাগজ পোড়ানো। পরের প্রশ্ন হলো, প্রাকৃতিক অপর্যায়বৃত্ত একটি ঘটনা। এর উত্তর হবে বন্যা হওয়া। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে নির্দেশ অনুসারে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পরিবহনে সাহায্যকারী একটি প্রাণী হলো। এখানে সবকটি উত্তর হবে, মানে অপশন ডি প্রদত্ত সবকটি। দ্বিতীয় প্রশ্ন হলো, যা থেকে তন্তু পাওয়া যায় তা হলো পাট কার্পাস। এই দুটোই হবে, মানে অপশন ডি এ ও বি উভয় হবে। 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, রজন হলো উদ্ভিদের এক প্রকার বর্জ্য। 4 নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সহাবস্থান হলো এক প্রকারের মিথজীবিতা। এটি সত্য হবে। 5 নম্বর প্রশ্ন হলো, কড মাছের যকৃৎ মিশ্রিত তেলে কোন কোন ভিটামিন থাকে? এর উত্তর হবে ভিটামিন এ ও ডি থাকে। 6 নম্বর প্রশ্ন হলো, দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? এর উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দুটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
2 নম্বর প্রশ্ন হলো, পরজীবী কাকে বলে? উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন হলো, ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।